This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only. কালী পুজোর পর তৃণমূলের অনেক কাউন্সিলর বিজেপিতে যোগ দেবে বললেন অর্জুন সিং। 2025 সালের 12 জানুয়ারি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন বীজপুর বিধানসভা কেন্দ্রের হালিশহর পুরসভার 15 নম্বর ওয়ার্ডের নিউ পূর্বাচলের বাসিন্দা অভিমন্যু সূর্য ও সুখজিৎ পাল। বৃহস্পতিবার রাতে জগদ্দলের মজদুর ভবনে প্রাক্তন সাংসদ অর্জুন সিং, ব্যারাকপুর জেলার সহসভাপতি প্রিয়াঙ্গু পাণ্ডে ও বীজপুরের যুব নেতা সুদীপ্ত দাসের হাত ধরে ওই দুজন ফের বিজেপিতে যোগ দিলেন। অভিমন্যু বলেন, চাপের কাছে নতি স্বীকার করে তৃণমূলে তাদের যেতে হয়েছিল। অর্জুন সিং, প্রিয়াঙ্গু ও সুদীপ্ত দার নেতৃত্বে ফের তাঁরা বিজেপি করবেন এবং বীজপুরে মজবুত সংগঠন গড়ে তুলবেন। দেখুন, প্রথমত হচ্ছে আমি অর্জুনদার সাথে যোগাযোগ আমার ছিলই। তৃণমূলে আমি গেছিলাম, মানে আমি মঞ্চে কিন্তু উঠিনি। সেই সময় একটা প্রেশার ছিল, চাপ ছিল। হ্যাঁ, একটা প্রেশার তো অবশ্যই ছিল সেই সিচুয়েশন। আমরা তো হিন্দুত্বের কথা বলি, হিন্দুত্বের কথা বলতে গেলে তো বিজেপির ঝান্ডা ধরে করতেই হবে। যে পরিস্থিতি চলছে, আজকেও দেখেছেন আমাদের মাননীয় প্রাক্তন সাংসদ বলেছেন নৈহাটিতে পাকিস্তানি ভোটার। এই পরিস্থিতি, আমরা আগামী দিন এখানে থাকতে পারবো কিনা, আমাদের বাড়িঘর থাকবে কিনা, এটা যখন প্রশ্নের, তখন এখানে ভারতীয় জনতা পার্টি ঝান্ডা ধরে ভারতীয় জনতা পার্টি করব অর্জুন সিংয়ের নেতৃত্বে। এবং যারা আছেন, সুদীপ্ত দাস আমার দাদা, মানে আমাকে খুব স্নেহ করেন, তার সাথে দীর্ঘদিনের যোগাযোগ, পাড়ার সাথে যোগাযোগ। প্রিয়াঙ্গুদা আছেন, অনেক সিনিয়র নেতা। সবাইকে সাথে নিয়ে আমরা এই ভারতীয় জনতা পার্টি করব। আপনারা কি তৃণমূল? আমি ভারতীয় জনতা পার্টিতেই ছিলাম, দীর্ঘদিন ধরেই ছিলাম। মাঝখানে আমি যার সঙ্গে ছিলাম, বিট্টু জয়সওয়াল, এখন উনি কোনো একটা কারণে তৃণমূলে আছেন। আমার বিশ্বাস আছে যে বিট্টু জয়সওয়াল মন থেকে যায়নি। নিশ্চয়ই বিট্টু জয়সওয়াল ভুল বুঝবে, কারণ তাকে তো তৃণমূল হ্যাকেল করেছিল। তো তৃণমূলের জন্যই তাকে জেল খাটতে হয়েছে, অনেক কিছু করতে হয়েছে। তো সে যখন তৃণমূলে গেছিলো, যেহেতু একসাথে থাকতাম, আমরা পাশে ছিলাম এবং একটা প্রেশারও ছিল সেই সময়। কিন্তু আমি সেভাবে তৃণমূল করিনি, সেটা আপনারা 6 মাসেও দেখেছেন। বিজেপিটাই করতাম, এই কারণে বিজেপিটাই করব বলে বিজেপিতেই আসা। আপনার নাম? অভিমন্যু সূর্য। প্রাক্তন সাংসদ অর্জুন সিং দাবি করলেন, কালী পুজোর পর অনেক প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেবেন। হালিশহরে আগে বিজেপি করত, এদেরকে ভয় দেখিয়ে জানুয়ারি মাসে অভিমন্যু আর শুভজিৎ, এই দুজন আছে, এদেরকে তৃণমূলে নিয়ে যাওয়া হয়েছিল। আজকে বহুদিন ধরে এরা আমাদেরকে বলছিল, আমরাও কথা দিয়েছিলাম। আজকে একটা ভালো সময় আছে, ভালো দিন আছে, ওরা আজকে এদেরকে আমরা ভারতীয় জনতা পার্টি পরিবারে আবার সামিল করেছি। এরা ওখানে পার্টিকে মজবুত করার জন্য কাজ করবে আগামী দিন। দেখুন, বহু লোক জয়েন করবে, বহু কাউন্সিলর জয়েন করবে, ওয়েট করুন। সব কালী পুজো পরে আমরা এই দলে জয়েন করা ওই কাউন্সিলর, এক্স কাউন্সিলর অনেক আছে যারা টিএমসি ছেড়ে বিজেপিতে জয়েন করে। অভিমন্যু ও শুভজিৎকে ভয় দেখিয়ে তৃণমূলে টানা হয়েছিল। প্রিয়াঙ্গু পাণ্ডে বলেন, তৃণমূল যাচ্ছে, বিজেপি আসছে। তৃণমূল যাচ্ছে, বিজেপি আসছে, এটা সবাই বুঝে গেছে। এসআইআর হলেই 1 কোটি নাম বাদ হবে। আজকে দিনে ভারতীয় জনতা পার্টি তৃণমূল থেকে পিছিয়ে আছে 28 লাখ ভোটে। যদি 1 কোটি নাম বাদ হয়, তাহলে তৃণমূল কংগ্রেস থাকবে কোথায়? তৃণমূল কংগ্রেস শেষে অবস্থায়। তাই জন্যে মমতা ব্যানার্জি থেকে নিয়ে আর তৃণমূলের নেতারা বলছে আগুন জ্বলবে, আগুন জ্বলবে, আগুন জ্বলবে। অ্যাকচুয়ালি আগুন জ্বলছে তাদের মনে, আগুন জ্বলছে তাদের পেটে, আগুন জ্বলছে তাদের সমস্ত কর্মীদের মধ্যে। জানে কি এসআইআর হলে তারা আর থাকতে পারবে না, তারা লুটপাট করতে পারবে না, আর তারা মহিলা ধর্ষণ করে, মাতৃশক্তি ধর্ষণ করে বাঁচতে পারবে না, নেওয়ানো যাবে না। এই যে জয়েনিংটা এখন হলো, এই জয়েনিংটা দুজনই কিন্তু আগে বিজেপি করতো, তাকে ভুল বিভ্রান্তি ভয় দেখিয়ে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু তারা জয়েন করার পরও টিএমসি করতে পায়নি। তারা আজকে দিনে আবার বিজেপি ঘরে, আমাদের নিজে ঘরে এসেছে। প্রথম সাফল্য হচ্ছে? সাফল্য নেই, এরকম অনেক লোক আছে
যাদেরকে ভয় দেখিয়ে নিয়ে যাওয়া হয়েছে। কিছু লোক আছে যারা টিএমসিতে আছে, এক সময় প্রথম শ্রেণীতে টিএমসিতে ছিল, সিপিএম এগেনস্টে লড়াই করেছে, সেই রকম লোক আমাদের দলে জয়েন করে। এসআইআর প্রক্রিয়া হবার পর 1 কোটি ভুয়ো ভোটারের নাম বাদ যাবে, তারপর তৃণমূল নিশ্চিহ্ন হয়ে যাবে। ব্যুরো রিপোর্ট, কলমের দুনিয়া।